হ্যালো সবাই, আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আপনার সামনে আরেকটা বাংলা রিভিউ নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আহমেদ আল মাগরিবির ব্লু। তো ওইটা নাকি অনেকে বলে যে এটা শ্যানেলের সাথে, মানে ব্লুডি শ্যানেলের সাথে কম্পেয়ার করে। তো দেখি কতটুকু শ্যানেল টাইপ এটাকে বলা যেতে পারে। তো চলেন ভিডিওটা শুরু করি। প্রথমে প্রেজেন্টেশনটা নিয়ে শুরু করি। প্রেজেন্টেশনটা দেখতেই পারতেছেন। মানে এটা হচ্ছে কি বলে এটাকে, টু পার্ট প্রেজেন্টেশন ইন আ সেন্স, মানে উপরেরটা আর কি স্লাইড করে ক্যাপের মতো, ঠিক আছে। আর ভিতরে এরকম কিছু নাই, এমটি। সো সামনে লেখা আছে ব্লু বাই আহমেদ। দুই সাইডে দুইটা আর কি এই মসজিদের মতন আর কি করা আর কি, এরকমই। আর একদম পিছন দিকে আর কি আপনার ইয়ে আছে, কি বলে, ইনগ্রিডিয়েন্টস কোথায় বানানো, ইউএই অ্যান্ড অল দ্যাট, এই আর কি। আহ, নিচের যে পোডিয়ামটা, পোডিয়ামে যেখানে ফ্রেগ্রেন্সটা অ্যাকচুয়ালি বসে থাকে, এই যে এভাবে ফ্রেগ্রেন্সটা যে অ্যাকচুয়ালি এভাবে বসে থাকে। তো এই পোডিয়ামে বেসিকলি দেখতেই পারতেছেন ওরকম স্পেশাল কিছু না। জাস্ট পোডিয়ামের একটা সাইডে আর কি ওই যে কবে ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি অ্যান্ড অল দ্যাট এগুলো দেওয়া আছে। ইউএই মেড এটা, এটাই বেসিকলি। সো বোতলটার দিকে যদি একটু খেয়াল করেন, বোতলটাও খারাপ না, সুন্দর। গ্রেডিয়েন্ট লুকিং বটল, উপরে দিয়ে ক্লিয়ার আর নিচ দিয়ে যত যাচ্ছে এটা তত কি বলে ডিপ ব্লু হচ্ছে। নিচে একটা স্টিকার আছে ইডিপি অ্যান্ড ইউএই অ্যান্ড অল দ্যাট, এগুলো যাবতীয় যা লেখা থাকে। আহ, বাকি কিছু নাই বোতলের আশেপাশে, জাস্ট একবার সামনে একটু একটা স্টিকার আছে ব্লু বাই আহমেদ লেখা, ফ্রেগ্রেন্সের নাম, এই আর কি। তো ক্যাপটা দেখতেই পাচ্ছেন, ক্যাপটা সিলভার কালারের। ক্যাপটা হচ্ছে বেসিকলি একটু ভারী মানে প্লাস্টিক হলেও একটু হেভি আছে, একদমই যে মানে কি বলে পাতলা অথবা একদম লো কোয়ালিটির ক্যাপ সেটা না, একটু হেভি আছে। আর ক্যাপটা দেখতেই পারতেছেন কিছু কিছু ইনগ্রেভিংস এটার মধ্যে প্রেজেন্ট আছে। মানে একটা গম্বুজের মতন আর কি, মানে দেখায় আর কি জিনিসটাকে, বেসিক্যালি খারাপ না। এবং স্প্রেয়ারটা দেখতেই পাচ্ছেন, স্প্রেয়ারটা সিলভার কালারের, আশা করি দেখা যাচ্ছে। আর এটাকে যদি আমি স্প্রে করি, এটা কিন্তু এটা কিন্তু ইয়ের মতো, কি বলে, জেলেনির মতো। এটা প্রেশারাইজড অ্যাটমাইজার না, এটা হচ্ছে শ্যুট করে। জেলেনিটা যেরকম প্রেশারাইজড, এটা শ্যুট করে। দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখন যদি আমাকে বলেন যে কোনটা বেটার লাগে আমার কাছে এটা এই স্প্রেয়ারটা ব্যক্তিগতভাবে ভাল লাগে। কারণ এই স্প্রেয়ারের যেহেতু এটা শ্যুট করে, দ্যাট মিনস আমি যেই জায়গাটায় আমি এই ফ্রেগ্রেন্সটাকে আমি মানে স্প্রে করি ওই জায়গাটাই ম্যাক্সিমাম, মানে যে স্প্রেটা এটা বসে বসে যায়, মানে এদিক সেদিক উড়ে যায় না। কারণ প্রেশারাইজড হয় কি, এদিক সেদিক উড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। সো এই কারণে আমি প্রেশারাইজড অ্যাটোমাইজারটার খুব একটা বড় ফ্যান না। যাই হোক, সেটা ব্যক্তিগত বিষয়। বাট এখন এটার ব্যাপারে যদি আমাকে মানে একটু বলতে হয়, ব্লু বাই আহমেদের ব্যাপারে, এটা হচ্ছে, হ্যাঁ, আপনারা যখন এটা কি বলে স্প্রে করবেন ইনিশিয়ালি, তো ডেফিনেটলি আপনারা এটা থেকে একটা ইয়ে পাবেনই, কি বলে, ব্লু ডিশনারের একটা হোয়াট ডু কল ইট, লাইক ভাইব পাবেন, ঠিক আছে। আহ, প্রথম স্নিফেই মনে হবে আরে ব্লু ডিশনার, ইডিপি এর মতো লাগতেছে, ব্যাপারটা কি, ঠিক আছে। সো বাট এটা দিয়ে আপনারা মানে এত কুইকলি জাজ করে ফেলেন না যে এটার মধ্যে ব্লু ডিশনারের মতন ডেপথও থাকবে অথবা ব্লু ডিশনারের মতন যে ড্রাই ডাউন এটাও থাকবে। তো যাই হোক, এটার ওপেনিংটা ফ্যান্টাস্টিক ফর দ্য প্রাইস, আমি এটা ডেফিনেটলি বলতে হবে। এটার মধ্যে ওপেনিংয়ে কোনো অ্যালকোহল ব্লাস্ট, কোনো ধরনের শার্পনেস, কোনো ধরনের যেই ব্লু ডিশনারের যেই লেমনের যেই টা কি বলে, মানে এখন লেমন যেটা ইউজ করা হয় ক্লোন ফ্রেগ্রেন্স, ওগুলো তো নর্মালি এক চিপ লেমন ইউজ করা হয়, ওরকম লেমন ক্লিনারের মতন আসে না, স্মেল করে না, উইচ ইজ রিয়েলি নাইস, ঠিক আছে। সো ওপেনিংয়ের ব্যাপারে যদি বলতে হয়, এটার ওপেনিংয়ে খুব সুন্দর একটা সিট্রাসি গ্রেপ ফ্রুট টাইপের একটা মিক্স পাবেন। এটার সাথে একটু হালকা মিন্টটা আবার এত মিন্টি না যে আপনি ওইটাকে কি বলে যে ব্লু ডিশনারের মতন এক্স্যাক্টলি মানে ধরতে পারবেন যে আচ্ছা ঠিক আছে এটার মধ্যে মিন্টটা বোঝা যাচ্ছে। ওরকম মিন্টিনেসটা নেই, একদম হালকা একটা মিন্টের একটা মানে কি বলে টাচ আছে। আম, এটাই। আর এটার সাথে বলতে হইলে পিঙ্ক পেপারের একটা কিক পাওয়া যায়, বাট পিঙ্ক পেপারের কিকটা মানে ওইটাও বললাম, ওইটা এত এত হেভি কোনো কিক না, খুব একটা স্পাইসি যে মনে হবে এরকমও কিছু না। তো ওপেনিংয়ে যেটা বললাম একটু সিট্রাসি ফ্রেশ থাকে, আর একটু হালকা ওয়াট ডু কল ইট, একটু হালকা ঝাঁঝালো বলবো না, বাট হালকা একটা স্পাইসি, মানে সফট স্পাইসি বলা যায়। যদিও পিঙ্ক পেপার একটু ওয়ার্ম স্পাইসি নোটের দিকেই যায়, বাট ওই মানে ওই আর কি একটু হালকা সফট স্পাইসি বলা যায় যেভাবে এটাকে ব্লেন্ডিং করা হয়েছে, এই আর কি। আর শুরু থেকেই আপনারা হালকা হালকা একটা ফ্লোরাল ভাইব টের পাবেন এই 2 মিনিট পর থেকেই।
দেখবেন যে আন্ডারলাইং একটা ফ্লোরাল একটা নোট আছে, ঠিক আছে, ওইটা হচ্ছে বেসিক্যালি জ্যাসমিনের, এবং এটা যত ড্রাই ডাউনের দিকে যাবে দেখবেন যে এটা তত মাস্কি হইতে থাকবে। এক্স্যাক্টলি। সো খেয়াল করেন কি বললাম, যত বেশি ড্রাই ডাউন যাবে তত বেশি মাস্কি হইতে থাকবে। তার মানে কি, ব্লু ডে চ্যানেলের যে নাটমেগের যে স্পাইসিনেসটা, যে ইনসেন্স, স্যান্ডেলউড, যে হালকা অ্যাম্বারি যে টাচটা, এটার মধ্যে আনফর্চুনেটলি এই জিনিসটা নাই। অ্যান্ড আপনাকে প্রাইসটাও একটু মাথায় রাখতে হবে। এখন এটাকে যদি আমি বলতে হয় যে ব্লু ডি চ্যানেলের যদি ইয়ে থাকতো না, মানে কি বলে, ও ফ্রেশ ভার্সন যদি থাকতো, তাহলে আমার মনে হয় যে এটা হইতো ব্লু বাই আহমেদ, এটা অ্যাকচুয়ালি পারফেক্টলি ফিট করতো। ঠিক আছে, আর এটার পারফরমেন্সও যদি বলি, ওই ও ফ্রেশ টাইপেরই পারফরমেন্সের দিকে আমি আসতেছি। ঠিক আছে, সো যেটা বললাম যে যদি যদি চ্যানেলের একটা ও ফ্রেশ ভার্সন থাকতো ব্লুরি চ্যানেলের, তাহলে আমার মনে হয় এটা এটার সাথে একদম পারফেক্টলি ফিট করতো। যাই হোক, তো এখন এটার ব্যাপারে যদি মানে বলতে হয় ইন টার্মস অফ এটা কোথায় কোথায় আপনি ওয়্যার করতে পারবেন, ভার্সিটিলিটিটা, তো আমার মতে এটা আপনি এটা আসলে এমন একটা ফ্রেগরেন্স, মানে এটা আপনি মোটামুটি সব জায়গায় ওয়্যার করতে পারবেন, কেউ খারাপ বলবে না, কমপ্লিমেন্টসও পেতে পারেন। কারণ ব্লুরি চ্যানেলের যে ওপেনিং, তো ব্লুরি চ্যানেলের ওপেনিংটা লাইক ইটস কমপ্লিমেন্ট ওয়ার্দি, এতটুকু আমি আপনাদেরকে বলে দিতে পারি, যে যে কোনো কেউ ওপেনিংটা এখানে লাইক করবে আর কি। অ্যারাউন্ড আমি বলবো যে 90 থেকে 92% মানুষ ওপেনিং লাইক করবে এটার। ঠিক আছে, তো এই আর কি। আর আমাদের গরমের দেশে আই থিঙ্ক মানে এটা এটা স্যুট করবে আর কি, বেসিক্যালি এতটুকু বলতে পারি। তো এটা গেল। এরপরে যদি আমার বলতে হয় যে এটা লঞ্জেভিটি ব্যাপারে, মানে পারফরমেন্সের দিকে যদি আসি, এটার পারফরমেন্সটা না আমার কাছে জানি একটু মানে কেমন লেগেছে। প্রথম প্রথম না আমি বিশ্বাস করতে পারি না যে এটার পারফরমেন্সটা এরকম দিবে। আহ, যাই হোক, আমি যেটা বললাম যে আহমেদ আল মাগরিবের একটা সমস্যা মানে আমি আগের ভিডিওতে জেলেনি যে ভিডিওটা আমি করেছি, তো ওই ভিডিওতে আমি অ্যাকচুয়ালি বলেছি যে আহমেদ আল মাগরিবির একটা প্রবলেম হচ্ছে ওদের যে রিলিজটা, মানে কাফ, পরে কি বলে আহমেদ আল মাগরিবি লেদার, ঠিক আছে, যে প্রাইস রেঞ্জ ওরা যেই পারফরমেন্স ডেলিভার মানে করেছে, মানে ওই দুইটা ফ্রেগ্রেন্স আর কি, বেসিক্যালি যদি আহ, ধরি আমরা, ওইটার তুলনায় এটার প্রাইস রেঞ্জও, হ্যাঁ আমি বলবো না যে মানে আমি বলছি কাফ অথবা লেদার যখন ইনিশিয়ালি একদম রিলিজ হয়েছিল, ঠিক আছে, তখন এটা 2000, 2100, 200 এরকমই রেঞ্জেরই রিলিজ হয়েছিল আর কি বেসিক্যালি। তো এখন এইটার দাম কত, 1800, 1700 সামথিং লাইক দ্যাট। তো প্রাইস রেঞ্জে খুব একটা বেশি ডিফারেন্স তাও না, বাট পারফরমেন্সে যে এত ঘাটতি হয়ে যাবে, এটা আসলে মানে আমার কাছে জিনিসটা মনে হয় না। এরপর আমি আই থট যে এটাকে যদি ম্যাসারেট করলে হয়তো বা পারফরমেন্স ইনক্রিজ করবে অথবা সামথিং লাইক দ্যাট, বাট করে নাই। ঠিক আছে, এটা এটা একটা স্যাড একটা রিয়ালিটি ব্লু বাই আহমেদের, বাট দ্যাটস ওকে। এখন পারফরমেন্স যদি নাম্বার বলতে যাই, প্রজেকশন 45 মিনিট, আনফর্চুনেটলি। প্রথম আমি বলবো 20 থেকে 25 মিনিট ভালো, ভালো একটা প্রজেক্ট করে, খারাপ না। পরে মনে করেন পরের 20 মিনিট, হ্যাঁ, মনে করেন 1 ফুট খুব জোর হইলে, 1 ফুট নাহলে আধা ফুটের মতন একটা সফট একটা প্রজেকশন রাখবে। এরপরে খুব তাড়াতাড়ি এটা মনে করেন 1 ঘন্টার মধ্যে এটা মানে বসে পড়বে বেসিকলি। ঠিক আছে, এতটুকু একটা সেন্ট বাবল রাখবে। এরপরে এটা আস্তে 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 মনে করেন 4 ঘন্টার মতো আর কি যাবে, 4 থেকে খুব জোর হলে 4.5 ঘন্টা যদি আপনি খুব ওভার স্প্রে করেন। এবং এটা আমি কোথায় বলতেছি, আমি কাপড়ে বলতেছি, স্কিনে না। স্কিনে নর্মালি আমি আমার পারফিউম টেস্ট করি, বাট পারফরমেন্সের ব্যাপারে আমি আমার স্কিনে আর কি আমি পারফরমেন্সের রেজাল্ট আমি দিই না, কারণ স্কিনে আমারটা যেরকম হয় আপনারটা সেরকম না হইতে পারে, আপনারটা যেরকম হয় আমারটাও সেরকম না হইতে পারে। তো আমি কাপড়েরটা দিই, স্কিন টু স্কিন, মানুষ টু মানুষ ভ্যারি করে। সো ওইটার ব্যাপারে আমি কমেন্ট করি না আর কি। তো কাপড়ে 4 থেকে 4.5 ঘন্টা। এখন যদি প্রাইস ওয়াইজ চিন্তা করি, ইটস ওকে, বাট আমার মনে হয় পারফরমেন্সের দিক দিয়ে ইট কুড হ্যাভ বিন বেটার। স্মেলটা ওকে আছে, ভালো আছে, অসুবিধা নাই, বাট পারফরমেন্সটা আমার মতে যদি 4 4 সাড়ে 4 ঘন্টা না হয়ে যদি কাপড় যদি এটা অ্যাটলিস্ট 6 7 ঘন্টা যেত, তাহলে আমার মতে এটা আরও মানানসই হতো। প্রজেকশনটা আরেকটু বেটার হলে ভালো হতো। 45 মিনিটসের জায়গায় যদি 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট হতো, তাহলে এটা অ্যাকসেপ্টেবল রেঞ্জে ছিল। বাট অ্যাপার্ট ফ্রম দ্য পারফরমেন্স ইটসেলফ, আমার মনে হয় স্মেল ওয়াইজ এভরি ওয়ান উড লাইক ইট। আর যদি আমাকে এটাকে রেটিং দিতে বলেন, আমি স্মেল ওয়াইজ এটাকে রেটিং দেবো 9, ইজিলি 9 দিব আমি এটাকে। বাট পারফরমেন্সের দিকে রেটিং দিতে বললে এখন কিভাবে, যদি আমাকে যদি বলেন যে এটার বাইট সেলফ স্ট্যান্ড অ্যালোন যদি পারফরমেন্সের আমি রেটিং দিই, তাহলে আমি বলবো এটা পারফরমেন্সের রেটিং আমি এটাকে 5 দিব।
ঠিক আছে। আর যদি বলেন এটাকে যে আমি কাফের সাথে কম্প্যারিজন করে যদি আমি এটাকে পারফরমেন্সের মার্কিং করি, কারণ কাফেরও রেঞ্জ যখন ইনিশিয়ালি রিলিজ হয়েছিল এরকম রেঞ্জেরই ছিল, সিমিলার রেঞ্জ, হয়তো বা 100-200 টাকা ডিফারেন্স, যাই হোক। তো ওই হিসাবে কাফের সাথে তুলনা করতে গেলে এটা পারফরমেন্স হবে মাত্র 2 আউট অফ 10। সো এই জায়গাটায় পারফরমেন্স, অ্যাপার্ট ফ্রম পারফরমেন্স, এভরিথিং ইজ গুড অন দিস ওয়ান। সো এটাই। আর যেটা বললাম যে এটা আপনি মোটামুটি সব জায়গায় ওয়্যার করতে পারবেন, বলতে গেলে অ্যাজ ইউনিভার্সিটি ক্লাসের জন্য বলেন, নর্মাল হ্যাং আউটসের জন্য বলেন, ফ্রেন্ডদের সাথে একটু গিয়েছেন, একটু বাজার করতে গিয়েছেন, এমনি বাসায় বসে রয়েছেন, জিম করতে গেলেন, নর্মালি মনে করেন 1-2 ঘন্টা একটু হাঁটতে বেরোলেন, ঠিক আছে। তা আমার মনে হয় এটা দিস উড স্যুট ইউ পারফেক্টলি। অনেক সময় যে থাকে না যে ছোটোখাটো কাজের জন্য আমরা একটু বের হই, এটা করি সেটা করি, আই থিঙ্ক এটার জন্য আমার পার্সোনালি যেটা ফিল হয় যে 1 ঘন্টা 2 ঘন্টা অথবা 3 ঘন্টা কাজের জন্য যদি আমরা এদিক সেদিক একটু বের হই, একদম সিম্পল একটা কাজ, যেখানে খুব একটা বেশি হাই ক্লাস ফ্রেগনেন্স না মারলেও চলে, আই থিঙ্ক এই আহমেদ আল মাগরিবির যে ব্লুটা আছে, এটা আই থিঙ্ক উড সুট ইউ গাইস পারফেক্টলি। আর এটা আমি কাদেরকে বেসিক্যালি রেকমেন্ড করবো, যারা স্টুডেন্টস আছেন, যারা হয়তো ইউনিভার্সিটিতে অথবা হোয়াট ডু কল ইট লাইক কলেজে আছেন, আই থিঙ্ক তারা এটা নিতে পারেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তো ইনশাল্লাহ নতুন একটা ভিডিওতে আপনার সাথে দেখা হবে। সো ঠিক আছে, তাহলে টেক কেয়ার গাইস, বাই বাই।